হেদায়েতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি কষ্ট হলো? এদের হেদায়েতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার। কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলেছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজেট কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ বলিস, মানুষ গ্যাজেট কেস কে যাবো, চুরি করেই নিয়েছি। তাহলে পাপ তো এইভাবেই হয়। তুই কার দল করতে? তুই দল করার জন্য এতই সব, নিজের একটা দল করতে পারতিস। দুজন মিলে একটা দল করে নিতে পারতিস। যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে নিতে পারতিস, কি আরো যাদের এসব লোক লালো সেটা দল করে নিতে পারতিস, করে নিয়ে করতে পারতিস, ঠিক না বেটি? আমার কিছু বলা থাকতো না, কেন? তার ইচ্ছা কাছে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষে এবং উন্নতি শেষে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যা দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট হচ্ছে। যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দিনের দুশ্মন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের দুশ্মন আজকের এই ফেরাউন গুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করেনি? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা দেবে। রাগ হলে আমার উপরে রাগ দেখিয়ে লাভ নাই। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো আর তার বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, তাহলে আমি আমার কোরআনকে ভালোবাসি, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হবে। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো, তাদের বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, আমি আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভালোবাসি, তার বিরুদ্ধে যে করবে তার উপরে আমার রাগ হয়। কোন এমন মুসলমান আছে যে কোরআনের দুশমনকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে গিয়ে তারপরে সে বলবে আমি ঈমানদার আছি? খুব সাবধান হন। এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এদের প্রথম স্টপেজ হচ্ছে এদের হারা দরকার। তাই যদি এদেরকে কেউ ভালোবাসেন, এদের চাহানেওয়ালা আলেম উলামা মাননেওয়ালাও যদি কেউ আমার কথা শুনে থাকেন, যদি বাঁচতে চান সর্বপ্রথম এদেরকে হারান। না হয় আগামী দিন এদের দ্বারা, যেমন এক মাওলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে বেচারি একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই পরে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো এরা যখন হেরে যাবে এদের কাজ দল গুরুত্ব দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, এটা থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা লিয়েছিল না, এখন তাকেই গাল দিচ্ছে, কেন? চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ এইসব ভ্যাঁড়স গুলোকে কি করতে নিয়েছিলি, বাদে 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 বাদে, তখন এই বেচারি গুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে এদের হারা দরকার আছে না? তাহলে আমি কেন দুশমন? এক কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। হাই দেখেন ভালো যুগ নেই না,
ভালো কথা বলতে নেই। আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, করে ফেলেছে কি করা যাবে। সব মলি সাহেব মানুষের ডিপে ঢোকে, ওসব কথা বাদ দাও, হয়ে গেছে কি করা যাবে। ওর থেকেও ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। এই যে জিনিসটা হচ্ছে, এটা কি অপমান করা নয়? আর আপনারা একটু রাস্তা দেন, যারা গোল করে ঘিরে বসে গেছেন একটু রাস্তা দেন, ওদেরকে আসতে দেন। এই ছেলেরা দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকো। এ কি অসভ্যতা, তারা দাঁড়িয়ে আছে। সব জিনিসের একটা সৌন্দর্য আছে। এটা কোনো পার্টির মিটিং নাকি যে তোকে ভাড়া করে আনা হয়েছে? তুই তো নিজের ভালোবাসায় এসেছিস, তাই তো নাকি? সব তো ভালোবাসায় এসছেন নাকি? উঁচু করে তোর, আপনাদের পয়সা দিয়ে আনা হয়নি তো, বিরিয়ানি হুমকি চুমকি দিয়ে আনা হয়েছে। যে যার ভালোবাসায় এসছে। ভালোবাসায় যখন এত দূর আসতে পারলি, তা জান্নাতের বাগানটাই বসতে পারছিস নি কেন? বসলেই তো গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের মাহফিল, দ্বীনের আলোচনার মাহফিলে যারা বসে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, তোমরা এখানে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছো, কি হবে? কাদের নিয়ে লড়াই করতে নেমেছি? কাদের নিয়ে লড়াই করতে নেমেছি? হায় রে আমার জাত, হায় রে আমার কওম, এত দূরে সরে গেলে ইসলাম থেকে। আল্লাহ হিদায়াত করুক আমাকেও আমাদেরকে। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝবে না? তোমরা তিনজন বুঝবে না কি গো? বড়দের দিকে শিখছে কি করা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله मेरी उल्फत मदीने से यूं ही नहीं
रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्श अजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों न एक करीम है, क्यों न एक करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেব বনেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, সময় বড় কম, তাই লম্বা চওড়া ভূমিকা নয়, মূল জায়গায় চলে আসি। আল্লাহ দরবারে একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, কোরআনের মতো কিতাবকে গাইড বুক হিসাবে পাঠিয়েছেন, দোনো জাহানের সুলতান, নবীদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি করেছেন। তাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে আরো হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, যার যেটা ভালোবাসা, তার কাছে। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলার কোনো ইন্টারেস্ট রাখি না, আর বলতে আসিও না। আমি এসেছি আমার দিনের পক্ষে, আমার দিনের দুশমনদের বিরুদ্ধে। আমার লড়াই ওপেন বলছি, কোন হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া
কারো বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই সন্ত্রাস, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী মানবরূপী কিছু পশু আছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই। তাদের কি ধর্ম আমি জানি না, এতটুকু জানি তারা মানব সুরাতে পশু, তারা মনুষ্যত্বের নামে কলঙ্ক। ইসলাম তাদের বিরুদ্ধে যুগে যুগে লড়াই করেছে, আজও আমি লড়াই করি। আমার সমাজ, আমার জাতিকে ওরকম মানুষ হওয়া থেকে দূরে থাকা এবং ওদের সহবত থেকে দূরে থাকার বোঝাবার চেষ্টা করি। একেবারে সংক্ষেপ সময়, তাই এক কথাই ভূমিকা দিয়ে দিলাম। মনে রাখবেন, আমরা বাপ আদম, মা হাওয়া সন্তান। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের প্রথম বাবার নাম হচ্ছে আদম আর প্রথম মায়ের নাম হচ্ছে হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু মানুষ জাতি, ভাই ভাই, কেউ আমাদের পর নয়, সব আপন। কিন্তু আমরা তাওহীদের বিশ্বাসী, রিসালাতের বিশ্বাসী। তা আমার ধর্ম, আমার উৎসব আমার কাছে, যার পছন্দ তার ধর্ম, তার উৎসব তার কাছে। বাকি সব জায়গাতে আমরা প্রতিটা মানবপ্রেমী মানুষ একে অপরকে সহযোগিতা করব, এটাই হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ বহুত প্ল্যান মাফিক উম্মতে মুহাম্মাদীকে ইসলামের একটা বড় অংশ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইসলাম দুটো পার্টির উপরে দাঁড়িয়ে আছে। এই যে আস্তে আস্তে দেখছিলাম রেল লাইন, দেখবেন দুটো পার্টি বিছানো আছে, তার উপর দিয়ে রেলগাড়িটা যায়। তা ইসলাম নামক গাড়িটা যায় দুটো পার্টির উপর দিয়ে। কোরআন তার প্রমাণ দিচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা পার্টির নাম হচ্ছে ভালো কাজ করো, ভালো কাজের প্রতিষ্ঠিত করো। আর একটা পার্টির নাম হচ্ছে অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তাহলে ইসলাম শুধু ভালো কাজ করব এটুকু করে সীমাবদ্ধ নয়। একদিকে যেমন ভালো কাজ করো, করতে হবে, করা প্রতিষ্ঠিত করো, অপরদিকে অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বড় ছলে বলে, কলে কৌশলে ব্রিটিশ পিরিয়ড থেকে ভারতবর্ষে দেখে আসছি, অন্যান্য দেশে আরো শুরু হয়েছে। ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ড থেকে দেখে আসছি, একদল উলামাদের দ্বারা, মন দিয়ে কথা বলো শুনবেন, একদল উলামাদের দ্বারা ব্রিটিশ অর্থ ফান্ডিং করে তাদের দ্বারা মুসলিম উম্মাকে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, দুয়া দরুদ, মসজিদ, মাদ্রাসা, এইটুকুর নাম ইসলাম, এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। এটা একটা প্ল্যান, যাতে করে মুসলিম সমাজ প্রতিবাদী মেন্টালিটি যেন ভুলে যায়, জুলুমের বিরুদ্ধে মেন্টালিটি যেন ভুলে যায়, এদের যেন প্যারালাইসিস রোগী টাইপের হয়ে থাকে, বেঁচে থাকবে একটা জ্যান্ত লাশ। টাইমে টাইমে শুধু খাবার টাইমে কিছু খাইয়ে দেবে, গাল হাত করে খেয়ে নেবে, পড়ে থাকবে। এই ধরনের একটা সমাজের বুকে ইসলামের অনুসারীদের ঘরে বড় প্ল্যান মাফিক আমাদের ঘরে বানিয়েছে তথাকথিত, সবাই নয়, তথাকথিত ব্রিটিশদের অর্থে পরিচালিত একদল উলামা, দাবিদার, মুনাফিক মুসলমান। আজও সেই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে। কেন? একটা কথাই আছে, মুসলিম হলো বীরের জাত। এরা যদি কখনো খেপেছে, কত বড় বড় সাম্রাজ্য, পারস্য, রোম, কেসরা, কাইসার, হিটলার, চিঙ্গিস খান, হতভাগা আকবর, ব্রিটিশ, সব হুকুমত তখনই শেষ হয়েছে যখন এ জাত জেগেছে। আর এ জাত যখন ঘুমিয়েছে, তখন পকেট মাররাও নিজেকে হিরো বানিয়ে সমাজে ঘুরে বেরিয়েছে। এজন্য এ জাতকে সর্বসময় ট্রেনিং দাও মসজিদের কথা, মাদ্রাসার কথা, রোজার কথা, দাঁড়িয়ে রাখো, টুপি পরো, হজ করো, এগুলো করো।
কিন্তু আমরা ভুলে গেছি এখনো ইসলামের মধ্যে আছে, অস্বীকার করছি না, কিন্তু এখনো ব্যক্তি জীবনের জন্য। নামাজ ব্যক্তি জীবনের কল্যাণ, রোজা ব্যক্তি জীবনের কল্যাণ, দাড়ি ব্যক্তিগত সুন্নাত, টুপি ব্যক্তি জীবনের সুন্নাত, হজ ব্যক্তি জীবনের কামিয়াবি। কিন্তু ইসলাম শুধু ব্যক্তি জীবন নিয়ে নয়, ইসলাম সামাজিক জীবন, সমস্ত জীবন ইসলাম শিক্ষা দিয়েছে। তাই সমাজ জীবনের জন্য নামাজ রোজার অনেক আগে আমাদের নবী নবুয়াতের 11 বছর পর মেরাজে গেছে। কত বছর পর মনে থাকবে? নবুয়াত ঘোষণার কত বছর পর? 11 বছর পর মেরাজে গেছে। সেখান থেকে নামাজ রোজা এনেছে। তার আগে নামাজ রোজা উম্মতে মুহাম্মাদীর ফরজ ছিল না। খুব ভালো করে শুনবেন। তাই 11টা বছর ধরে রাসূলুল্লাহ কি করেছে? এই 11টা বছর ধরে রাসূলুল্লাহ যেটা করেছে ওই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বিরাট বড় চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের আছে। আমাদেরকে বদর ভুলানো হয়েছে, উহুদ ভুলানো হয়েছে, খন্দক ভুলানো হয়েছে, খাইবার ভুলানো হয়েছে। আমাদেরকে রোম হুকুমতের বিরুদ্ধে, পারস্য হুকুমতের বিরুদ্ধে, নাজ্জাসীর বিরুদ্ধে, এমনকি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব প্রত্যেকটা স্বৈরাচারী, অত্যাচারী, জালিম শাসকের বিরুদ্ধে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংগ্রাম, যে লড়াই, গরীব, দুঃখী, এতিম, বিধবা, মজলুমদের পক্ষে দাঁড়িয়ে এই লড়াইটাকে ইসলামের অনুসারীদের ঘরে ভুলিয়ে দেওয়া হয়েছে। শুনছেন? নামাজ পড়া তো অনেক সহজ কাজ রে বাবা। একটা মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে একটা অসহায় গরীব দুঃখীর অধিকারকে পাইয়ে দেওয়া, এটা নামাজের থেকে অনেক কষ্টের কাজ এবং আল্লাহর দরবারে এর ফজিলত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে দুনিয়ায় যদি কোনো অসহায়কে কেউ আশ্রয় দেয়, কিয়ামতের দিনে আমার আল্লাহর রহমত তাকে আশ্রয় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে বলে, যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন। কটা কাজ? দুটো। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের নবী, যত নবী এসেছেন সব নবীদের নবী, তিনিও দুটো কাজ করেছেন। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আর আমার নবী যখন জালিমদের বিরুদ্ধে লড়ছে, যে সকল মুসলিমদের হয়ে, যেসব গরিবদের হয়ে, যেসব অসহায়দের হয়ে, যেসব মানুষদের হয়ে, তারা কিন্তু কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। খুব ভালো করে ওয়াজটাকে বুঝুন। যাদের হয়ে নবী লড়ছে, আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোম পারস্যের বিরুদ্ধে, তারা কেউ একজন কিন্তু এক আল্লাহ মাননেওয়ালা মুসলমান ছিল না। তাদের গলায় হয় উজ্জা, নাই লাত, নাই হবল, সব দেবদেবীর ফটো ছিল। শুনছেন? তাদের হয়ে রাসূলুল্লাহ লড়ছে। কেন? এরা মানুষ। এরা কে? মানুষ। আদর্শ দেখুন আমার রাসূলের। তাদের হয়ে যখন রাসূলুল্লাহ লড়ছে, তাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করলো, সন্ত্রাসের হাত থেকে আজাদ দিল, দাসত্বের হাত থেকে মুক্তি দিল। তাদেরকে যখন স্বাধীন, সভ্য, সাম্য সমাজের মেসেজ রাসূলুল্লাহ দিল, তখন তারা দলে 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 আমার রাসূলের উপরে আরো ফিদা হলো, দিওয়ানা হলো। তাদের ঘরে রাসূল বলল, দেখো আমি এসেছি তোমাদের জন্য প্রফেট হয়ে, আওতার হয়ে, রাসূল হয়ে। তারা রাসূলুল্লাহ সব কথা মেনে নিয়ে মুহাম্মদ রাসূলের সাহাবা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে মানুষকে কিন্তু দিনের দিকে আনে না। শুনছেন? দিনে আসার পরে এগুলো দিয়েছে। দিনের দিকে মানুষ এসেছে জুলুমের বিরুদ্ধে লড়াই, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, খোদার পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে,
মানুষ্য জাতির পক্ষে নেশার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে এসব রাসূলুল্লাহর কর্মকাণ্ডগুলো যখন দেখলো তখন মানুষ দলে 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 মুহাম্মদ রাসূলের দিওয়ানা হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান কি করছি? নামাজ আছে কিন্তু জুলুমটা আছে না? রোজা আছে কিন্তু চুরি, বদমাইশি, লুটটা আছে না? হজ আছে, এতিমের মাল ঝেড়ে খাওয়া ব্যাপারটা মুসলমানদের মধ্যে আছে না? বড় বড় জুব্বা, দাড়ি, টুপি, মুফতি, মাওলানা, বক্তা, হাজী, হুজুর, পীর, পীরজাদা সব আছে, কিন্তু আবার দেখো অত্যাচারী, স্বৈরাচারী, জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করা হচ্ছে না? হয় না? অথচ একটা নবী দেখাতে পারবে যে জালিমের সাথে ছিল, একটা ইমাম দেখাতে পারবে জালিমের সাথে ছিল। ওজন চারটে ইমাম, চার ইমামই মুসলিমের পক্ষে থাকার জন্য জালিমদের হাতে অত্যাচারিত হয়েছে। ইমাম বুখারীর মতো মানুষ ন্যায়ের পক্ষে থাকার জন্য তৎকালীন শাসকের হাতে অত্যাচারিত হয়ে নিজের শহর, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। ইমাম সুফিয়ান সাউরীর উপর অত্যাচার হয়েছে। ইমামে আজমকে জুলুম করে জেলে দিয়েছে, বিষ পান করিয়ে মেরে দেওয়া হয়েছে। আমার মুর্শিদ কেবলা, আপনাদের মুর্শিদ কেবলা জমানার মুজাদ্দিদ দাদা হুজুর ব্রিটিশদের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? জোরে বলুন, জোরে বলুন। আজকে কি হচ্ছে? ইসলামের নামে, মুফতির নামে, মাওলানার নামে, বক্তার নামে, হুজুরের নামে আজকে কি হচ্ছে বলুন? এই যে সাধারণ ছেলেগুলো, আমাদের ঘরের ছেলে, এরা কি করে সাহস পায় হারাম খাবার? কি করে সাহস পায় এরা মানুষকে লুটে খাবো? কি করে সাহস পায় পরের মাল দখল করে খাবো? তখনই সাহস পায় যখন আমার মতো হুজুর গোল জামা লাগিয়ে হারাম খাবে, তখন এরা সাহস পাবে। আরে হুজুর করছে, সমস্যা নেই, তো আমি করলে সমস্যা কি? কিন্তু যুব সমাজকে বলবো, হুজুরের কবরে হুজুর জবাব দেবে, আপনার কবরে আপনি দেবেন। ওই হুজুরের পাল্লায় পড়বেন না যে হুজুর সূরাতে সকলে নবীর ওয়ারিস দেখাচ্ছে কিন্তু হাকিকাতে সে শয়তানের ওয়ারিস। সেই হুজুরের পাল্লায় পড়বেন না। কেন না? আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে। জুলুমের পক্ষে কেউ থাকলে সে কখনো হাক্কানি উলামা হতে পারে না। এটাকে মাথায় রাখবে যুবকরা। আমার রাসূল কত কষ্ট করেছে এই দিনের জন্য। দিন বলতে কি? আমি আবার একবার বলছি, দিন বলতে কি? ইসলাম। ইসলাম বলতে কি? ধর্মনীতি শুধু? ইসলামে কি শুধু ধর্মনীতি আছে? ইসলামে যেমন ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, এডুকেশন নীতি আছে, বিজনেস নীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানব বন্ধন নীতি আছে। হিন্দু, আদিবাসী, দাউদাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে মিশতে হবে। কিভাবে মিশতে হবে ওই পলিসিটা আমার রাসূল শিখিয়েছে না শিখাই না? তাহলে সব নীতি ইসলামে আছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল করেছে মুহাম্মদ রাসূলকে, তিনাকে ফলো করো। ধর্মনীতি রাসূল থেকে নাও, সমাজনীতি রাসূল থেকে নাও, রাজনীতি রাসূল থেকে নাও, রাষ্ট্রনীতি রাসূল থেকে নাও, এডুকেশন নীতি রাসূল থেকে নাও। নবী বাদ দিয়ে অন্য কারো থেকে উম্মতে মুহাম্মাদি আমাদের লিওয়া চলবে না। বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই। বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই। এ দেশ সবাইকে সমানভাবে অধিকার দিয়েছে। যে যার ধর্ম, যে যার উৎসব, যে যার নিয়ে আছে। আমরা ইসলামের অনুসারী। আমরা প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়াতে আমাদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ফলো করুন যদি বাঁচতে চান, নবীকে ফলো করুন। আর নচেত নবী বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে যাদের দলদাস হয়ে যাবেন, আমার আল্লাহ তাদের হাতে আমাদেরকে মিটাবে। মিটাচ্ছে না? মিটাই। খারাপ লাগবেন না? উদাহরণ দেব। সব থেকে বড় একটা উদাহরণ হলো, যাদের জন্য সব করলাম তাদেরই সহযোগিতায় 93 লক্ষ লোকের নাম বাঁচা যাচ্ছে। দেখো খোদার মাল দেখেছেন? যাদের
কাদেরকে আমরা আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দিয়েছি। যদি আল্লাহ রসুলকে প্রাধান্য বেশি দিতাম তাহলে তাদের সঙ্গে থাকলেও তাদের কথাতে জুলুম কমসে কম করতাম না, তাদের কথাতে লুটতাম না, তাদের কথাতে অত্যাচার করতাম না, তাদের কথাতে মানুষের উপরে ঘৃণা পোষণ করতাম না, তাদের কথাতে কমসে কম যখন ইসলাম বিরোধী কোনো কথা বেরোবে তাদের সঙ্গে আর দলটা করতাম না। কিন্তু আমরা আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। তাই দেখুন তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করে, ভাবতে হবে। শুধু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন হবে না, ভাবার জিনিস। রাসূলুল্লাহ ওয়াজ করেছে, আবু জেহেল শুনেছে, উতবাও শুনেছে, কিন্তু হিদায়াত আবু বকর সিদ্দিক শুনে হয়েছে, এরা কিন্তু হয়নি। একবারও কি দিল বলে না যে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে ইসলামটা দিয়েছে, এই ইসলামের হেফাজত করব? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাওহীদ, রিসালাত আছে। ইসলাম একত্ববাদকে বিশ্বাসের যেমন নাম, ইসলাম নারীদের অধিকার দিবার নাম। শুনছেন তো নাকি? ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ এসে যখন দেখলেন নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে, তখন নারীদেরকে এই পুতার হাত থেকে বাঁচাবার জন্য রাসূল যে সংগ্রাম করেছে, এই সংগ্রামটা আমাদেরও করতে হবে না? রাসূলুল্লাহ নারীদেরকে জ্যান্ত পুতার হাত থেকে বাঁচিয়েছে না বাঁচায়নি? রেপ, জুলুম, অত্যাচার বন্ধ করেছে না করেনি? এটাও তো ইসলাম। কিন্তু আমরা তাদের হাত থেকে বাঁচানো তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় এমনও লোক আছে যারা প্রকাশ্য বলে বেড়াচ্ছে যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বললেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে যাবে না? এর কোন প্রোটেস্ট হয়েছে? ওই লোকটা যে বলেছে ইসলামে রেপ করা ভালো কাজ, সে লোকটা এক তো সংবিধান বিরোধী বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, দাঙ্গা লাগাবার কথা বলেছে, জাতিকে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ঘৃণা পোষণ বাকি মানুষের কাছে জন্মাবার জন্য মিথ্যাচার করেছে। এরপরও তার কোনো শাস্তি হয়েছে? কেন হয়নি? সে কি তাহলে বলেছে? তাহলে শাস্তি হলো না কেন? কেউ একজন একটা ফটো তোলার শখ একটা লোকের আছে ভাই, মানে এই জায়গায় যে ফটো নেবে, কেউ এমন একজন আছে ফটো নিবার শখে কোন জায়গায় লাস্টে গিয়ে উঠে একটু বড় বড় কথা বলে দিয়েছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বলছে একদম মেন মাকড়াকে ধরে ফেলেছে। কেন? সে নাকি উস্কানিমূলক কথা বলেছে। একে যদি উস্কানিমূলক কথা বলার জন্য যদি টার্গেট করা হয়, তাহলে এত বড় একটা কথা বললো ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তার বিষয়ে এত কেস হবার পরও তাকে কিন্তু ধরেছে কি? তাহলে ভাই বোনের মিলটা কেমন দেখছেন? চলে আসুন, যে ধর্ম হিংসা আর অহংকারকে আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, রাসূল বলছে অহংকার আর হিংসা এত খারাপ জিনিস, মানুষের নেক আমলকে কাঠ যেমন পুড়ে পুড়ে খেয়ে শেষ করে দেয়, মানুষের নেক আমলকে পুড়ে শেষ করে দেবে। অহংকার হিংসা ইসলামে কোনো জায়গা নাই। সেই ইসলামের কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে এরকম একটা কথা বললো, তাকে কি অ্যারেস্ট করেছে? কথা শুনছেন? তাহলে ভাবুন, অথচ সেই ইসলাম মের পক্ষে যদি কেউ কথা বলে তাকে কিন্তু টার্গেট করা হবে, তাকে কিন্তু হ্যারাসমেন্ট করা হবে। কেউ গরিবের পক্ষে আওয়াজ তুললে তাকে কিন্তু টার্গেট করা হবে। আমি আবার একবার বলছি,
পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, বাসস্থানহীনকে বাসস্থান করে দিবার ব্যবস্থা করার নাম ইসলাম। সে গাঁটের পয়সাই হোক, রাজনীতির লড়াই করে হোক, যদি সততার সাথে কোন রাজনেতা মানুষের সুখে দুঃখে সাথ দেয় আর সে যদি ঈমানদার হয়, রাসূলুল্লাহ বলেছেন ওই নেতা আরশ আজিমে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জুলুম, নেশা, অন্যায়, অত্যাচারকে মিটাবার নাম ইসলাম। আমার রাসূলের ইসলাম কি মিটে যাক আপনারা চাইছেন? তাহলে আপনারা তো জুলুমের পক্ষে, অন্যায়ের পক্ষে, নেশার পক্ষে। আপনি করেন না, কিন্তু যারা নেশা সমাজে প্রজেক্ট করছে তাদেরকে সহযোগিতা করছেন। কি বলুন, করছেন না করেন? মনে রাখবেন আল্লাহ পাকের জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোনো জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি ইমানদার হই তাহলে তোমাকে আমাকে মনে রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাল ইস্তাকমাল আল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন, দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ দুনিয়ার জমিনে সবল খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ তাদের উপরে ইনাম দিয়েছে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়া জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ বুঝছেন? আস্তে আমার আওয়াজ মাইকে বুঝছেন? কেন সময় কম, বলার অনেক কথা, অনেক সময় কম। তাহলে আল্লাহ রাসূল বললেন একটা সময় আসবে এই জমিনের উপরে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী কিভাবে মার খাবে সেটাও বলে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, ক্ষুধার্তরা খাবারের থালের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে একদল ঝাঁপিয়ে পড়বে। আমরা দেখছি না পুরো দেশ জুড়ে, আমার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভিড় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, দেখছেন না? দেখেন, রাসূলুল্লাহর কথা মিলছে তো? মিলবে। সব মিশ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কখনো মিশ হবে না, কারণ নবীর মুখ কথা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতের উপরে একদল মানুষ, ক্ষুধার্ত পশুরা যেভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা সময় আমার উম্মতদের উপরে প্রচুর অত্যাচার জুলুম মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে?
আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শোনেন। নবী বললেন না, সংখ্যা কম হবে না। তাহলে আমরা কি সংখ্যা কম? জোরে বলুন। সংখ্যা যদি কম হতো তাহলে আমার দেশের রাজামশাই বাংলায় ঢোকার জন্য ইচ্ছা করে মুসলমানদের নাম কেটে বাদ দিতে হতো। ওরাও জানে যে যতক্ষণ না নাম কেটে বাদ দিচ্ছি ঢোকা সম্ভব নয়, কিন্তু এখনো মাথা চুল করছে। এত নাম কেটে বাদ দিবার পরে এখনো বলছে 110-15 যেচ্ছে, ওর উপরে যাচ্ছে না। শুনছেন তো? তাহলে আমাদের সংখ্যাটা কত বুঝতে পারছেন? কিন্তু তারপরেও মার খাচ্ছে কারা? কথা বলবেন তো? রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলেন সংখ্যা কি কম হবে? রসুল বললেন না। তাহলে হুজুর সংখ্যা যখন কম নাই তাহলে মার খাবে কেন? আমরা 313 জনে মার খাইনি, আর ওদের সংখ্যা বেশি হবে তাও মার খাবে বলছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন প্রথম নম্বর কারণ, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। শুনছেন? কাকে ভয় করবে? মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না মৃত্যুর ভয় আছে? মৃত্যুর ভয় ঢুকে গেছে, এই জন্য মার খাচ্ছে। ওজন মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না। আর মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যার যে টাইম সে টাইমে আসবে। আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। আমরা তাগুতি শক্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি।